বাজারে অনেকে তেল কিনতে এসে ঘুরে যাচ্ছে আর আপনি 30 তারিখের তেল রেখে দিয়েছেন। তেল আপনি সামনে রাখবেন। তেল কেউই স্যার সামনে রাখতেছে না, তেল ভিতরে, তেল আছে ভিতরে। কোন কোম্পানির কাছ থেকে তেল পাইতে আপনাদের সমস্যা হচ্ছে? বলেন, নাম বলেন, বলে ফেলেন। কিছু দোকানের বিরুদ্ধে কমপ্লেন আছে যে সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হতো। আপনাদের এখানে আছে সয়াবিন তেল? আজকে আসছে কনজিউমাররা কিন্তু এমন কমপ্লেন করছে আমাদের কাছে ফোন করে, তেলের সঙ্গে সুগন্ধি চাউল বা মশলা নিতে বাধ্য করছেন। 30 তারিখের তেল স্যার, 30 তারিখের তেল আজকে মার্কেটে দিচ্ছে। এটা কবে পেয়েছেন আপনি? আমি পাইছি গত সপ্তাহে। গত সপ্তাহে তেল পেয়েছেন, এখনো বিক্রয় হয় নাই? বাজারে তো তেল এমনিতে কম আছে। একটু বেশি পরিমাণে পাইছিলাম তো ওই জন্য হয়ে গেছে। আপনি বেশি পরিমাণে পেয়েছিলেন? কি পরিমাণ পেয়েছিলেন? ক্যাশ মেমো আছে? আমাদের তো ক্যাশ মেমো তো আসলে রাখি না, রাখা হয় না, ঠিক রাখা হয় অবশ্য। এখন কি পরিমাণ আছে আপনার এখানে? দুই তিন এক দেড় কারণ। হ্যাঁ, এক দেড় কারণ আছে। নিয়ে আসেন একটু দেখি। সবগুলো একই রেটে। সব একই ডেট 30 তারিখের? সব। দেখান একটা, দেখান আমাকে। বাজারে অনেকে তেল কিনতে এসে ঘুরে যাচ্ছে আর আপনি 30 তারিখের তেল রেখে দিয়েছেন। স্যার তেল তো স্যার ডিসপ্লে করে না, তেল থাকে স্যার ভিতরে স্যার। তেল বাইরে ডিসপ্লে করে না, অনেক দোকানে গেলে বলে তেল নাই। এখন আপনার আসাতে বলতেছে তেল আছে বা তেল বের করে দিচ্ছে। তেল আপনি সামনে রাখবেন। তেল কেউই স্যার সামনে রাখতেছে না, তেল ভিতরে, তেল আছে ভিতরে। তেল দিতে চাচ্ছে না তো, হয়তো অন্য প্রোডাক্ট কিনলে সাথে তেল দিচ্ছে, তারপর তেল দিচ্ছে না তো। মানে শুধু তেল কিনতে আসলে বলতেছে না, ইনি কি বলেছে এমন কথা? ইনি কি বল, না অন্য দোকানে আর কি। এখানে আছে সেই দোকানদার? না না এখানে নেই, অন্য বাজারে। বাজারের নাম ঠিকানাটা একটু লিখে দেন কাগজে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তেলের এমআরপি যেটা দেওয়া আছে এই মূল্যে বিক্রি করতে হবে এবং তেল সামনে রাখতে হবে, যে কনজিউমাররা দেখার পরে কারোর প্রয়োজন থাকলে চাহিদা মোতাবেক তার কাছে আপনি তেল সরবরাহ করবেন এবং তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে কোনো কনজিউমারকে বাধ্য করবেন না। ঠিক আছে, এগুলো সামনে রেখে দেন এগুলো। এটা সামনে রাখা। ঠিক আছে। কোনো কোম্পানির কাছ থেকে তেল পাইতে আপনাদের সমস্যা হচ্ছে? কোম্পানি তেল যদি দিচ্ছে না। বলেন, নাম বলেন, বলে ফেলেন। কি হচ্ছে ঘটনাটা বলেন, তাহলে তো আমরা জানতে পারবো। আপনি কোনো কোম্পানির ডিলার? না, কোন কোন কোম্পানির তেল বিক্রি করেন আপনি? রূপচাঁদা তীর আর হচ্ছে হলো স্টারশিপ। ওরা যারা দিতে আসছে আপনি বললেন তেল দিচ্ছে না, মানে বিস্তারিত বলেন একটু। ওইটাই আর কি, যে আসলে তারা পাচ্ছে না, আমাদেরকে দিচ্ছে না, এই আর কি। তাদের কথা তারা বলবে, আপনার বক্তব্যটুকু আপনি বলেন। আমার বক্তব্য এটাই, আমরা আসলে যেটা চাহিদা সেই পরিমাণে মাল পাই না। আপনাদের কি বাধ্য করছে তারা যে তেলের সঙ্গে অন্য কিছু নিতে হবে? একটা সময় করতে, এখন আর করেন। একটা সময় বলতে কতদিন আগে? মাসখানেক আগে হয়তো করতো। কোন কোম্পানি? এই এই, তীর কোম্পানি বলছে যে কি নেওয়া লাগবে, রূপচাঁদা কোম্পানি বলছে দুটো চাল নেন, চাল বেচে দেন, এগুলো স্লো আইটেম বলে, এই আর কি। চাল নিতে বাধ্য করতেছে? আগে করছিল, এখন করে না অবশ্য, এখন আর করে না? না, এখন আপনি কথাটাও ক্লিয়ারভাবে বলতে পারছেন না। না ঠিক আছে, আপনারও তো ব্যবসা করতে হবে। ঠিক আছে, যে নির্দেশনা দিয়ে গেলাম এগুলো অনুসরণ করবেন। ঠিক আছে, ব্যর্থ যেন না ঘটে। আমাকে ওই যে আপনার ইয়া কিনতে বাধ্য করছে, আপনার হচ্ছে আটা কিনতে বাধ্য করছে। কই তেল লেখা কোথায়? আটা মনে হয় যে এখানে যে 130 টাকা আটা, যে আটা যদি নেন তাহলে আপনাকে ইয়া দেওয়া হবে, তেল দেওয়া হবে, নাহলে তেল দেওয়া হবে না। এখানে আমরা গেলে ব্যবস্থা নিব। আচ্ছা, ঠিক জি আছে, স্যার, জি স্যার, জি। ওকে। হ্যাঁ আদাব। ওই ডিওগুলো তেল আসছে? ওই দিন দেখে গিয়েছিলাম, ওইগুলো এখনো পান নাই? আপনারা ডিও কিনছিলেন মমতাজ থেকে না মা ট্রেডার্স থেকে? মুসলিম ট্রেডার্স থেকে। ওই ডিও তেল এখনো পান নাই? তাহলে আপনার তো ড্রাইভার ওখানেই ছিল তখন, ওরা কি চলে আসছে পরে? খালি গাড়ি চলে আসছে। এই মুহূর্তে খোলা সয়াবিন তেল আপনার কাছে নাই? কয়দিন ধরে পাচ্ছেন না? ওই তারপর থেকেই? কি বলে তারা? আবার নতুন ডিও কিনা দিলে 1 তারিখে, আগের মাসের 1 তারিখে পাবেন মাল। উল্টা পাল্টা বলে, মানে টাকা দিয়ে মাল কিনা তো ফেলে রাখাও যায় না। আপনার প্রতিষ্ঠানের নাম কি জানো? মমিন বাণিজ্য বিতান। তার মানে আপনারা এখন পাম অয়েল তেল বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন পাম অয়েল? ওই 29,400 500 এটা। 29,400 হলে কত করে আসে লিটারে? 144 টাকা লিটার বিক্রি করছেন। কত এটাই বিক্রি করছেন? কিনেছেন কত করে? আমাদের ওই যে 250 টাকা কিনা পড়ছে। ঠিক আছে, ভালো থাকবেন। সয়াবিন তেলের উপরে অভিযান কার্যক্রম চলছে, তার অংশ হিসেবে আমরা এসেছিলাম মিরপুর 1-এর শাহালি মার্কেটে। এখানে আমরা দেখলাম একজন কনজিউমার 5 লিটারের সয়াবিন তেল কনজিউমার প্যাক কিনেছিলেন, তার কাছ থেকে 8 টাকা বেশি নেওয়া হয়েছিল। সেটা আমরা সরেজমিনে যেয়ে তদন্ত করে ব্যবস্থা নিয়েছি এবং তাকে আর্থিক জরিমানা করেছি। এবং খুচরা দোকানে দেখলাম তেলের সরবরাহ আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে খোলা ভোজ্য তেলের সংকট দেখলাম। এবং কিছু দোকানের বিরুদ্ধে কমপ্লেন আছে যে সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা নিয়ে মনিটরিং করলাম, ব্যবসায়ীদেরকে সতর্ক করলাম। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে মোট আমরা 40,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং আমাদের এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।